ভারতের বিভিন্ন আকর্ষিত ট্রিপগুলোর মধ্যে একটি হলো স্পিতি ভ্যালি ট্রিপ। বর্তমানে দিন দিন এই ট্রিপের জনপ্রিয়তা ক্রমশ বেড়ে চলেছে। আমি এই ভিডিওতে এই ট্রিপেরই সম্পর্কে বিস্তারিত বলবো। কত দিনের ট্রিপ, বেস্ট সিজন, অ্যাপ্রক্স কত খরচ হতে পারে সেই সব নিয়েই বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো। হিমাচল প্রদেশের একটা ডিস্ট্রিক্ট হলো লাহুল ও স্পিতি, কিন্তু দুটোই হিমালয়ের আলাদা ভ্যালি যা ইন্ডিয়া তিব্বত বর্ডারে অবস্থিত। এই ভ্যালি এখানকার স্নোকেপ মাউন্টেনের জন্য বিশেষ বিখ্যাত। বেশিরভাগ সময়ই এখানকার পাহাড় বরফাবৃত থাকে। এখানকার রাস্তা বেশিরভাগ ভালো হলেও বেশ কিছুটা খুব খারাপ। এবার আসি বেস্ট সিজন। এমনিতে সিমলা থেকে রেকংপিও পর্যন্ত রাস্তা সারা বছরই খোলা থাকে। জুন মাস থেকে মানালির রোডও খুলে যায়। তো মার্চ থেকে অক্টোবর পর্যন্ত স্পিতি ভ্যালি ট্রিপ করাই যেতে পারে। তবে জুন মাসে লাহুল স্পিতির সব রোড খুলে যায়, আর বর্ষার আগে পরে বলে এই সময় যাওয়াটা বেশি ভালো। এছাড়া এই সময় ওয়েদারও খুব ভালো থাকে, কনকনে ঠান্ডা থাকে না, যার ফলে সুন্দরভাবে ঘোরা যায়। তবে যারা খুব স্নো পছন্দ করে তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে উইন্টার স্পিতি ট্রিপ করতে পারো। তবে বর্ষাকালে ল্যান্ডস্লাইডের জন্য এই ট্রিপ না করাই ভালো। মানালি থেকে রোটাং পাস কুঞ্জুমলা হয়ে যাওয়া যায়। এই রুটে পড়ে চন্দ্রতাল লেক, একটা স্বর্গীয় স্থান। এটা ভিজিট করে তারপর স্পিতি ভ্যালিতে এন্ট্রি করা যেতে পারে। তবে এই রুট উইন্টারে বেশি বরফ পড়ার জন্য কিন্তু বন্ধ থাকে। আর একটা রুট হলো সিমলা দিয়ে নারকান্ডা, রেকংপিও, নাকো এবং তাবো হয়ে স্পিতি ভ্যালি। এই পথে কিন্নরকল্পা এবং গিউ মমি মনেস্ট্রি ঘুরে যাওয়া যেতে পারে। তবে এই রুটটা একটু লম্বা হলেও বছরের বেশিরভাগ সময় কিন্তু রোড খোলা থাকে। মানালি থেকে স্পিতি ভ্যালির দূরত্ব হচ্ছে 178 কিলোমিটার এবং সিমলা থেকে দূরত্ব হচ্ছে 426 কিলোমিটার ভায়া রেকংপিও। সিমলার রুটে যাওয়ার একটাই সুবিধা যে এই রুটে অল্টিটিউড ধীরে ধীরে গেইন হয়, যার ফলে অল্টিটিউড সিকনেস হওয়ার সমস্যাটা কম থাকে। আর এই রুটে অনেক সুন্দর সুন্দর স্পটও রয়েছে ঘোরার জন্য। তো তোমরা তোমাদের সুবিধা মতো রুটে যেতে পারো। এখানে আমি আমাদের রুটটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা টিউনি থেকে সারহান হয়ে কালপা ঢুকি, তারপর দিন যাই নাকো লেক দেখে টাবো এবং পরের দিন কাজা। নেক্সট ডেতে কাজা সাইট সিইং করে সেখানে স্টে করি। তারপর দিন কাজা থেকে লোসার হয়ে চলে যাই চন্দ্রতাল। স্বর্গীয় লেক পরিদর্শন করে পরের দিন চলে আসি কোকসার। এই দিন রাস্তা খারাপের জন্য বেশ বেগ পেতে হয়েছিল। এবং নেক্সট ডে আমরা জিসপা যাই, আর পরের দিন বড়লাচালা পাস হয়ে চলে যাই পাং মানে লেতে এন্টার করি। এছাড়া তোমরা একটা সার্কিট রুটও করতে পারো। ট্রেন বা প্লেনে করে চণ্ডীগড় এসে সেখান থেকে সিমলা, নারকান্ডা, রেকংপেও, নাকো, টাবো, কাজা, লোসার, চন্দ্রতাল, খোকসার, মানালি হয়ে তারপরে আবার চণ্ডীগড় ফিরতে পারো। কাজাতে একটা দিন অবশ্যই এক্সট্রা থাকবে সাইট সিইং করার জন্য। এই দিন সকাল সকাল বেরিয়ে চলে যাও এশিয়ান হাইয়েস্ট ব্রিজ চিচাম ব্রিজ দেখতে। তারপর কি মনাস্ট্রি, লাংজা ভিলেজ, কিব্বের, হিকিমের হাইয়েস্ট পোস্ট অফিস, সেখান থেকে পোস্ট কার্ডও পোস্ট করতে পারো। তারপর কমিক ভিলেজ দেখে চলে এসো কাজা। এই ট্রিপটা 7 দিনও করা যেতে পারে, আবার 15 দিনও করা যেতে পারে। তবে সেটা ডিপেন্ড করছে তোমাদের বাজেট এবং সময়ের উপর, আর খরচও ডিপেন্ড করছে তোমাদের থাকা আর খাওয়ার উপর। পার ডে পার হেড 2000 করেও পড়তে পারে, বা যদি লাক্সারিভাবে থাকো তাহলে এর থেকে বেশি পড়বে। লাহুলের প্রধান টাউন হলো কেলং এবং স্পিতির প্রধান টাউন হচ্ছে কাজা।
ট্রান্সপোর্টের কথা বলতে গেলে এখানে পাবলিক বাস রয়েছে, ট্যাক্সিও রয়েছে, এছাড়া গাড়ি বুক করেও ঘুরতে পারো, বা নিজেদের পার্সোনাল কার বা বাইক থাকলে তো কোনো প্রবলেমই না। এই রুটে যথেষ্ট পরিমাণে কার বা বাইক সার্ভিস সেন্টারও রয়েছে। এবার আসি স্টে কোথায় করবে। টাবু কাজাতে যথেষ্ট হোটেল এবং হোমস্টে রয়েছে রিজনেবল রেটে, তবে চন্দ্রতালে কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে। কিছু জায়গাতে রেট হাই, তাই এখানে আগে থেকে বুক করে গেলে ভালো হয়। তো এই ছিল স্পিতি ভ্যালির উপরে আমার একটা ছোট্ট ভিডিও, কিন্তু আশা করছি এই ছোট্ট ভিডিওটাই তোমাদের এই ট্রিপের জন্য কাজে লাগবে। আর ভিডিও শেষ করার আগে একটা 7 দিনের আইটিনারি বলে দিচ্ছি। সিমলা থেকে যদি শুরু করো তাহলে প্রথমে চিৎকুল, পরের দিন কল্পা, তার পরের দিন টাবো, নেক্সট ডে কাজা, এবং কাজাতে আরেক দিন স্টে করে সাইট সিইংটা ঘুরে নেবে, তারপরের দিন চন্দ্রতাল, এবং শেষ দিনে মানালিতে শেষ করতে পারো। তাহলে স্পিতির উপর এই ছোট্ট ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আরেকবার বলবো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো, এবং কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো।